পিত্তথলির পাথর কেন হচ্ছে? ওই যে বলেছি দীর্ঘদিন থেকে মেটাবলিক ইস্যু। আমাদের পেটের পিএইচ থাকতে হবে 3 এর মধ্যে। 2.5 হলে সবচেয়ে ভালো। আমরা যখন কনস্টিলিং হ্যামারিং করছি রং ফুড, জাঙ্ক ফুড, আমরা যে খাবারগুলো খাই ওগুলো খাবার বলেন। আমরা যে খাবার ঠিক করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাবার খেয়েছেন? আল্লাহ কি খেতে বলছেন? আল্লাহ নাম ধরে বলছেন খাবারের নামগুলা। এই নাখলা, বাদাম জাতীয় খাবার। বাদাম এবং নারকেল, এখানে সায়েন্স বলছে এগুলোই খাবার। আল্লাহ বলছে আমি সাগর বানিয়ে দিলাম, সাগরের মাছগুলো খাও। সবই হালাল করা হয়েছে আমাদের জন্য, এটাই খাবার বলছে আমাদেরকে। আমরা খাই কোনটা? পোল্ট্রি মাংস খাই খালি। পোল্ট্রির মাংস আমাদের সব খাবার। এই রং খাবার আমাদের মেটাবলিজমকে শেষ করে দিচ্ছে। দেন লং টার্ম লিভার সমস্যা হচ্ছে। লিভার সমস্যা হওয়ার পরে গিয়ে গলব্লাডার সমস্যা হবে, মনে রাখবেন। গলব্লাডার যারা স্টোন হয়ে গেছে, স্টোন না হলেও ফ্লাশটা করবেন, কারণ আপনি মাইক্রোস্কোপিক কিছু স্টোন থাকে যেটা আমাদের আপনার আল্ট্রাসাউন্ডগ্রামে আসবে না। ফ্লাশটা করবেন। তাহলে ফ্লাশ কিভাবে করতে হবে? ফ্লাশটা হচ্ছে যে 1 সপ্তাহের প্রিপারেশন। পুরো সপ্তাহ কোনো অ্যানিমাল ফ্যাট খাবেন না। আর প্রথম 4 দিন শুধু পারলে শুধু ভেজিটেবল এবং কার্বোহাইড্রেট খান, এবং পুরো 7 দিন আপনারা আপেল অথবা পেয়ার, পেয়ারের নাম হচ্ছে এখন শুনলাম এটা আগে ছিল না বাংলাদেশে, সবুজ নাশপাতি বলে। সবুজ নাশপাতি এবং আপেলের মধ্যে আছে ম্যালিক অ্যাসিড। তাহলে আপনি প্রথম 4 দিন শুধু ভেজিটেবল খাবেন, আপেলও খেতে থাকেন, আর শেষ 3 দিন শুধু আপেল এবং পেয়ার খাবেন। দেখেন পেয়ার মানে সবুজ নাশপাতি, এটা হচ্ছে ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিডটা আপনি যখন গলব্লাডারের অ্যানিমাল ফ্যাট খাচ্ছেন বা কোনো ফ্যাট খাচ্ছেন না, গলব্লাডারের ফাংশনটা স্লো আছে। এট দ্য সেম টাইম আপনি ম্যালিক অ্যাসিড খাচ্ছেন, ম্যালিক অ্যাসিডটা করবে কি আপনার গল স্টোনটিকে মেল করবে। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে।